মিশনে হেড দিবি না তেল সাকসেস হলে জায়গা পাবি মরবি করলে ফেল ভালোবাসার নাই রে মূল্য টাকায় হাতায় সর্বমূল্য পারলে বেড়া দাও পিয়া নইলে পালা ওরে শালা তুই কাপিয়া ও বাবা দুধটুকু খেয়ে নাও। রেখে যা, পরে খাবো। না, আমার সামনে খেতে হবে। তুমি দুধ না খেলে আমি যাব না, তোমাকে ঘুমাতেও দেব না। খাও। বললাম তো আমি পরে খাবো। আগে প্রমিস করো খেয়ে নেবে। আরে বললাম তো খাবো। ওকে, এই তো আমার লক্ষ্মী বাবা। জেরিন, জামানের মৃত্যু আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। কি বলছেন আঙ্কেল? হ্যাঁ, দুধ খাওয়ার পর আমাকে কল দিয়ে বলেছিল ওর ভিতরটা পুড়ে যাচ্ছে। তোমার বাবাকে মেরে ফেলার জন্য প্ল্যান করে পয়জন খাওয়ানো হয়েছে। হ্যাঁ, আমি এটাই ডাউট করছি। হ্যালো, কে বলছেন? ডাক্তার সাহেব, মিয়াবাই কইতাছে। তোমার সামনে জেরিন বসে আছে সেটা আমি জানি। মা, তুমি একটু বসো, আমি আসছি। জি। মিয়া ভাই, আপনি যেভাবে বলবেন সেভাবেই ব্যবস্থা হবে। আঙ্কেল, অটোপসি হয়েছে? হ্যাঁ। রিপোর্টে কি এসেছে? তোমার বাবার নরমালি মৃত্যু হয়েছে। কিন্তু আপনি তো কিছুক্ষণ আগে বললেন বাবাকে পয়জন খাওয়ানো হয়েছে। ওটা ছিল আমার কথা, রিপোর্টের না। আঙ্কেল, আপনি কি কিছু লুকোচ্ছেন আমার কাছ থেকে? লুকোনোর কি আছে? রিপোর্ট দেখছো না? যাও, লাশটা নিয়ে দাফনের ব্যবস্থা করো। কিরে, কিসে তোর? দোস্ত, আজকে আমি অনেক খুশি। হ্যাঁ, আজকে আমার জানের জিগার লাইলার মনের সব কথা খুইলা কইছি। বাহ, শাবাশ, বাপের বেটার কাম করছস। হ দোস্ত। ক দোস্ত, 4 বছর লাগছে কথাটা কইতে। শাবাশ, বাঘের বাচ্চা। Cheers. ড্যাড, তোমার রাস্তা কিন্তু পরিষ্কার। কিসের রাস্তার কথা বলছিস? ও ড্যাড, তুমি এত বোকা কেন বলো তো? শোনো, এই সোনালী স্বপ্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ছিল জামান। জামান এখন নেই। তাহলে এই গ্রুপের চেয়ারম্যান হওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল কিনা বলো? সবকিছু যদি এত সহজেই হয়ে যেত তাহলে তো কোনো চিন্তাই ছিল না। তাহলে এখন তোমার গ্রুপের চেয়ারম্যান হতে বাধা কোথায় ড্যাড? সবচাইতে বড় বাধা হচ্ছে জেরিন আর জারা। আমাদের এই সোনালী স্বপ্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজটা হচ্ছে জামানের নামে। আমি তো নামে মাত্রই এমডি। কাজেই এই গ্রুপের মালিক হবে জেরিন আর জারা। আর জেরিন যেহেতু এখন দেশেই আছে, কাজেই সে হবে এই গ্রুপের চেয়ারম্যান। ড্যাড, এত প্যাঁচ গোছ আমার মাথায় ঢোকে না।
তুমি এই গ্রুপ অফ কোম্পানির মালিক হয়ে চেয়ারম্যানের চেয়ারে বসবে, ওটাই আমি দেখতে চাই, ব্যাস। কিন্তু সেটা কিভাবে সম্ভব? ড্যাড, জামানকে যেভাবে আমরা পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, থানা পুলিশ থেকে শুরু করে আমাদের জেরিন পর্যন্ত ঘুণাক্ষরেও টের পায়নি। ঠিক একইভাবে কিংবা একটু অন্যভাবে জেরিনকেও ওর বাবার কাছে পাঠিয়ে দেব। তারপর মিডিয়ার কাছে প্রচার করব যে বাবার মৃত্যু শোক সহ্য করতে না পেরে মেয়ে সুইসাইড করেছে। আন্ডারস্ট্যান্ড? বুঝলাম। জারার কি করবি? ও তোর বাবার মৃত্যু সংবাদ শুনেও দেশে আসেনি, এবার বোনের মৃত্যু সংবাদ শুনেও দেশে আসবে কি? আমার তো মনে হয় না আসবে। আর যারা যদি দেশে না আসে, তাহলে আমরা ওই চেয়ারম্যানের চেয়ার দখলের যতই চেষ্টা করি না কেন, কোনো লাভ নেই। ও ড্যাড, আমার উপর তুমি ভরসা রাখো। শোনো, আমাদের ফার্স্ট টার্গেট যেহেতু সাকসেস হয়েছে, এখন আমাদের সেকেন্ড টার্গেটের দিকে এগিয়ে যেতে হবে, কি বলো? বাকি থাকবে ওই যারা। ওকে আমি যেভাবেই হোক দেশে আনবই। ওহ, অনেক কথা বলে ফেলেছি, গলাটা শুকিয়ে গেছে। দাদু নাও। আমি এখন কি করি? সারাকে ফোন দিই। আপু বল। যারা যারা আমি তোকে বলেছিলাম না বাবাকে কেউ বিষ খাইয়ে মেরে ফেলেছে? বলেছিল। বাবার দুধের গ্লাসে কে বিষ মিশিয়েছিল জানিস? কে? আর কেউ না, চাচ্ছু এবং ডলার। ড্যাড, এই যে তোমার পেপারস রেডি। তোমার স্বপ্ন এখন পূর্ণ হবে। তুমি হবে সোনালী স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান। আমি জেরিনকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ, যা যা যা। আমার বাবার অবর্তমানে সোনালী স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান হবে মোহাম্মদ আদিল। ড্যাড, ড্যাড। হ্যাঁ বল। জেরিন তো বাসায় নেই। বাসায় নেই মানে? কাল রাতেও তো ওকে আমি দেখেছি। আরে কালকে রাতে দেখেছো, এখন বাসায় কোথাও নেই। আরে বাসায় কোথাও না থাকলে তো হবে না, চল তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। চলো। আসো, ওর টাকা ওরা দিয়ে দিস আর আমার বাগেরটা লিয়ে আইস, বুঝছস? মিয়া কি হলো? লম্বা মানুষ দেখলে আমি ডরাই ভাইয়া। হ্যাঁ, আরে মিয়া আমাকে বড় ভাই। বসো বসো ভাই। আপনি তো ঘটক আনতে কইছিলেন, আমি তো কাজই নিয়ে আসছি, ডাইরেক্ট বিয়া পড়াই দিই। আরে রাখ রাখ, চাপা মারিস না। খবরের কাগজ পড়ছো ভাই আজকে? হ্যাঁ দেখছি। কিছে? মার্ডারের নিউজটা পড়ছো? কোন মার্ডার? এসআই হায়দার? হ্যাঁ দেখছি। বিয়াটা তো ওই পড়াইছে। ওই মিয়া কোন? হ্যাঁ ভাইয়া। ভাই 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 হাসান ভাই চিন্তা করে দছে আমারে। ধর ধর ভাই ভাই চিন্তা করি না, আমি চিন্তা করি না।
মাংস কি জিনিস এইবার বুঝ। আচ্ছা ভাই কন কিসের জন্য ডাকছেন? আদিলের ভাতিজি আর বয়ফ্রেন্ড নিয়ে পালায় গেছে, খুঁজে বাইর করতে হইব, অনেক টাকার ডিল। মাইয়া মানুষ আমি খুঁজে বের করবো? আমি নুনি ভাই, এটা আমি পারবো না। তার চেয়ে একটা কাম করেন, আপনি যদি বলেন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন থেকে ধরে নিয়ে আসতে, সেটা আমি পারবো। কারণ আপনি জানেন তো যে আমি কামলা দিয়ে কাম করাই না। আমি সুন্দরবন চলে যাবো, যা রয়্যাল বেঙ্গল টাইগার ধরে নিয়ে আসা আপনার সামনে ছাগল বানা রাখবো। কিন্তু এই কামটা আমি পারবো না মেয়ে ভাই। ননি, তুই মুখের উপরে আমার না করে দিলি। ভাই আপনি যদি আমার টেলিফোনে করতেন, আমি টেলিফোনে না করে দিতাম। মেয়ে ভাই, আমার কথাটা মনে হয় আপনার তিতা লাগছে না? একটা কথা মনে রাখবেন মিয়া ভাই, ওষুধ যত তিতাই হোক ওটা কিন্তু কাজে লাগে, ঠিক আছে? আমি কিন্তু সত্যি কথা বললাম, 2 নম্বর কথা বললাম না ভাই। ভাই শোনেন, আমার কথা যতই তিতা হোক আনারসটা কিন্তু মিঠে আছে। আসি ভাই। ননি, কাজটা তুই ভালো করস নাই। আমি তোরে ননি বানাইছি, তুই আমরে মিয়া ভাই বানাস নাই। ভাই, বাস টার্মিনাল তো দখল করে ফেলেছি, এই অফিসও দখল করতে পারতাম, কিন্তু তুমি আমাকে এলাকার বড় ভাই, তাই দখল না কইরা সম্মান দিয়ে তোমারে কইতেছি ভাই, এখনই চলে যাও। ও যাওয়ার আগে শুনে যাও, এই চেয়ারটা হইতেছে আমার বড় ভাই মোহর ভাই, সে বসবে। আর ওই যে চেয়ারটা, ওইটা হইতেছে জমির খন্দকার, আমি বসবো। এই কি তুই এখন এখানে বসে আছিস? তোকে আমি এখানে রেখে গেছি অলমোস্ট কতক্ষণ হবে? অলমোস্ট 2 আওয়ার্স। এতক্ষণ ধরে কি করছিস এখানে? তুই কোথায় গিয়েছিলি? আমি একজনে গিয়েছিলাম, তোর ওই পাসপোর্টের ব্যাপারে আর কি। কথা বললাম একজনের সাথে। আমার পাসপোর্ট দিয়ে কি করবি? জারার সাথে আমার কথা হয়েছে, তুই জারার কাছে চলে যাবি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কবি ক ভাই, ওসি আলতাফ খুব বাইরে গেছে, আমগো পোলাবানগুলারে সাংঘাতিক ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি দেখুন। এই গাদারা, তোরা যা, পরে শেখাস, যা। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। সালামের উত্তর পরে দেমুনি, তার আগে শুনি বউ পোলাবান ভালো আছে তো? জি ভাই, ভালো আছে। ভালো থাকলেই ভালো। বউ গেদে গেদি আর যদি ভালো থাকে নিজেরও ভালো লাগে। আর যাই হোক, কিছু খাবা? কিছু রান্না করে দিই, ডিম বোনা করে দিই, খাবা? না ভাই, আপনি জরুরিভাবে আসতে বলেছেন, তাই আসলাম। জরুরি কথা পরে কমনে,
আগে তোমরা একটা গল্প শোনাই, কিসসা টাইপের, শুনবা? জি বড় ভাই, অবশ্যই শুনবো। শুনে গল্পটা মজা পাবে কিনা জানি না, মেলা আগের দিনের গল্প তো, রাজা বাদশামলের গল্প। ওই সময় ওই এলাকায় একটা জাউরা পোলা ছিল। এই জাউরা পোলা করতো কি, রাস্তাতে যেই যেত তা দিত, কেউ কিছু করতো না, কারণ তার বাপ ছিল ওই এলাকার মাতব্বর। একদিন এই জাউরা পোলা কি করলো, দেখা যায় সামনে দিয়ে একটা পণ্ডিত যেতেছে, সে পণ্ডিতেরও খোঁচা দিল। পণ্ডিত মনের দুঃখে খোঁচাটা হজম খায়, ওই পোলাটারে একটা টাকা দিল। টাকা দিয়ে কইলো যে আরো একদল লোক আসতেছে, যে সামনে পড়বো তারে যদি তুমি খোঁচা দিতে পারো তাহলে মেলা টাকা পাবে। টাকার কথা শুনে পোলাই তো খুব খুশি, খালি রাস্তার এদিক থেকে ওদিক থেকে যে কোনো লোকজন তো আসতেছে না। হঠাৎ করে দেখে যে লোকজন আসতেছে, ওই যে বলছে সামনে যে আছে তারে খোঁচা দিবা, ওই লোক যে সামনে আছে তার দিছে খোঁচা। সামনে যে রাজা ছিল ওলা তো বোঝে নাই, রাজার হুকুমে পাক পেয়াদা যায় পোলাডারে ধরা পিটায়া ওর চামড়া তুলে ফেলাইছে। ওর বাপ যে মাতব্বর ছিল হ্যার চামড়াও তুলে ফেলাইছে। কিচ্ছাটা কেমন লাগলো ওসি? জি ভাই, ভালো। কিছু বুঝতে পারছো? জি ভাই। ঠিক সেইভাবে বেশি খোঁচাখুচি করতে যাবো না। কি হলো, তোমাকে মন খারাপ কেন বড় ভাই? কিসে? জমির আর মোহরের লোকজন অফিস দখল করছে তো করছেই, আবার ঘরের টেলিভিশনটা পর্যন্ত লয়ে গেছে। কি টেলিভিশন নিয়ে গেছে? মানে টেলিভিশন নিয়ে গেছে মানে? তোর বাবার শরীরটা ভালো না, চুপ কর। মা, এইভাবেই আমরা নষ্ট করি, অগরে কিছু কইতে না কইতে ওরা লাই পায়া। বাবা চুপ কর, তোর বাবার শরীরটা খারাপ। আব্বা, আব্বা কি হইছে? আব্বা, 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 কাজল ধর। আব্বা, তোর বাবার সাবধানে উঠা। গাড়ি নিয়ে আসো, অ্যাম্বুলেন্স ডাকবো। আব্বা, 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 এই আব্বা, কি হইছে আপনার? আব্বা, আব্বা, কি হইল? আমাকে সর্বনাশ। আল্লাহ, আব্বা, আব্বা, কিরে, তুই তো দেখি সারাদিন ক্লাবেই থাকস, মারা যাস না, খেলস না তুই? দাদা, ওই মন মানসিকতা ভালো নাই, আপনি তো সবই জানেন। সারা জীবন কি কারো বাপ মা বাইসে থাকে রে? তোরে বলছি ন্যাশনাল টিমে আমি তোরে চান্স পাওয়াই দিব, যা মাঠে খেলতে যা। খেলমু ভাই, তাই ক্রিকেট মাঠে না। কোন মাঠে? আপনি গো মাঠে। ডেইলি লাল খাইতেছি, মাঝে মাঝে সাদা না হইলে ভাল লাগে না। সাদা তো মিয়া ভাই পাই নাই মিয়া ভাই।
নাও মিয়া ভাই নাও, সামনে দাও, এদিকে দাও, নাও মিয়া ভাই। মিয়া ভাই, সেদিন আপনি খাওয়ার টেবিল থেকে উঠে চইলা গেলেন, কাজটা কি ঠিক হইল? আমি কিন্তু খুব কষ্ট পাইছি মিয়া ভাই। চা দেখি আর গেছি, তোমার জামাই কি কইছে মনে নাই কে? উই আমারে সুকান্ত ডর দেখায়। আরে সুকান্ত তুই 1 লাখ টাকার করা পারছ, আমারে কস কে? পারতাম তো মিয়া ভাই, কিন্তু তুমি তো টাকা পয়সা ঠিক মতো দাও না। জমির, তোর বাড়িতে আইনা তুই কিন্তু আবার আমার অপমান করতেছস। কেন অপমানের কি হলো? জানাস তাই তো করলাম। জমির, তোর কিন্তু খাই খাই ভাবটা আবার বাইরে যেতেছে গা, কমায়া ফালা, নাইলে কবে জানি তোরই আমি খাই ফেলাই। আরে রাখো, তুমি আমার কি খাইবা? তার আগে তোমারই আমি খাইলাম। হারামজাদা, আমারে খাই ফেলে। আজকের থেকে যদি মোহরালের সীমানার আশেপাশে তোর আমি দেখি, একের কোপায় পড়ে পড়ে ফেলবো। মিয়া ভাই, আরে রাগ করো কেন? আমি তো ফান করছি, বসেও না। এই তুমি খারাপ রয়েছো কেন? যাও যাও যাও, কালা বোনা নিয়ে এসো, যাও। ফান করছি, বসো তো। নিয়ে আসতেছি। বউ আছে না, বোঝো না, ফান করছি। হ্যালো কাঠা। সুকান্ত। কোন সুকান্ত? সুকান্ত দা। কি সমস্যা? তোমার আর তোমার পার্টনারের জন্য 5-10 কেজি মিষ্টি পাঠাইছিলাম। মিষ্টি? ও মনে পড়ছে মনে পড়ছে, ওই মিষ্টি তো আমি কুত্তারে খাওয়াই দিছি। মোহর আলী, আমি কিন্তু সুকান্ত। কার সাথে কথা বলতেছো বুঝতেছো? তুই আগে চিন্তা কর, তুই কার লয়ে কথা কইতেছস? মোহর আলী, আবে মোহর আলী আমার নাম। মোহর আলী, ঢাকা শহরে এমন কোনো বাপের বেটা নাই যে সুকান্ত দার নাম শুনা এক ঢোক জল না খাইছে। 7 দিনের মধ্যে 5 লাখ টাকা পাঠাবি, আর না হইলে মা কালীর ভোগে চলে যাবে। এখন এই মোহর আলী চান্দা দেয় না, চান্দা নেয়। আমি জল খাই না, পানি খাই, পানি লাল সাদা, বুঝছস? তোর তো আবার মাথা গরম। খাস পিয়াজ খাস, আমি কিন্তু এসব কিছু খাই না। আবে কাদার বাচ্চা, তোর এই সমস্ত লেকচার গুলিস্তানে মরে যায় মার্কা। পাবলিকে শুনবো, মজা পাইবো, 2 টাকা দিব, তোর লাভ হইব। আর একটা কথা হন, এই মোহরে তুই অহনো চিনস নিকা? যারা চিনছে তারা নরকে যায় চইলা পুরা মরতাছে। তুই তো সামান্য 2 দিনকার পোলাপাইন বেটা, আমার উঠাবো তার বাপে গো লগে। দিনে দিনে বয়সটা বাড়া, তারপরে আমার লগে লাগবার আহিচ। গোকরা সাপ 2 দিনেরই হোক আর 2 বছরেরই হোক, মরণ বিষ কিন্তু মুখে নিয়েই জন্মায়। এই সুকান্তরে যে না চিনছে, হ্যাঁ মনে করে পৃথিবীতেই নাই। তোর বলি ফাইনাল, এমন পোলাপাইন দিয়া আমি তোরে বলে দিব যার এখন পর্যন্ত ঠিক মতো দুধ দাদি ওঠে নাই। জমির ভাই, তোমার ভাই তোমাদের বাড়ি থেকে আওয়ার পর থেকে ছটফট করতেছে। বড় ভাই তোমার একটা অন্যায় করে আলাইছে, নিজ গুণে মাপ করে দাও। তুমিও না ভাবি, আমরা তো বাসায় মিটমাট করে ফেলাইছি। আমি কিন্তু তোমার উপর খুব মাইন্ড করলাম। তুমি আমার অর্ডার করবা, তুমি এভাবে বলবা কেন? হ্যাঁ, তুমি আমার কে? ছোটবেলার থেকে আমি এই বাসায় খাইছি, আর তুমি তোমার ভাবি না, তুমি আমার বড় বোন। আর বড় ভাই আমার শাসন করছে, তো অন্যায় কি? হ্যাঁ না রে জমির, তুই এখন অনেক বড় হইছস, পোলাপাইনের বাপ হইছস, সমাজে একটা নাম কামাইছস। আমার উচিত হয় না ওদিন তোর বউর সামনে তোর অপমান করা। তুই আমার মাফ করে দিস ভাই। এই যে তুমিও না বাচ্চা পোলামনের মতো শুরু করছো। তুমি আমার কে? তুমি হলো আমার বট গাছের মতো ছায়া। এই ছায়ার নিচে সারা জীবন থাকতে চাই, বুঝছো? এইটা আবার কি কইলি জমির? অবশ্যই থাকবি, সারা জীবন থাকবি। আমি কব্বরে যাওয়ার আগ পর্যন্ত থাকবি। তুই জানোস না, তোরে ছাড়া তো আমি পুরাটাই বেকার। কিসে কম না বড় ভাই? হয়েছে হয়েছে, বড় ভাই ছোট ভাইয়ের মিলে সিন শেষ হইলে চলেন, আন খাইতে চলেন। ভাবি আজকে খামু না ভাবি, সামনের শুক্রবার বড় ভাইয়ের লেগে জুম্মার নামাজ পড়া
তারপরে আইসা আচ্ছা বাদ দাও, তুমি আর আজকে ঝামেলা করো না। তুই এক কাম কর, তুই সামনের জুম্মা ঠিক 12টা বাজে পড়বি। দুই ভাই মিলা মসজিদে যায় এক লগে নামাজ পড়ুম, ওর বাদে আব্বার কবর জিয়ারত কইরা বাসায় আয়া আরামসে খাবো। পাগল ভাই আমার। তোরা তো কিছু বোঝার দরকার নাই, সব আমি সামলাম। বয় বয় বয়, তুই নামগো মাঠে খেলতে চাইছিলি? জি দাদা। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বাইসা যেই ব্যাটটা তোর পছন্দ হয় সেই ব্যাটটা তুই নে। দাদা একটা গুলির দাম কত? দাম দিয়া কি করবি? তোর খেলার দরকার, খেলবি। ভাই আমাদের কোচের বলতো সব বল পিটানোর দরকার নাই, স্টেমিনা আর হচ্ছে কনফিডেন্ট, লাস্ট বল পর্যন্ত ধরে রাখতে হবে। ওভারে 5টা বল ডট যাইতেই পারে কখনো কখনো, কিন্তু কোনো কোনো ওভার কিন্তু একটা বল খুব মূল্যবান। ওই একটা বলই কিন্তু পুরা ম্যাচের হার-জিত ডিসিশন ফাইনাল হয়ে যায়। সেই জন্য দামটা জানা থাকলে খেলতে সুবিধা হয় আর কি। রমজান, কত করে কিনস? আমাদের জন্য হোলসেলে দেয় দাদা, একটা গুলি 200-250 টাকা পড়ে। এইটুকু একটা গুলির দাম 200-250? দাম তো কম না। আরে বোকা, তোর কাছে অনেক টাকা মনে হইলো, একটা জীবনের দাম অনেক বেশি। যে বাইসা থাকবে তার পেছনে খরচ করে লাভ আছে, আর যে মরে যাবে তার পেছনে 2 টাকা খরচ করাও ক্ষতি। বিরাট অন্যায়। খবরদার, আমি না বলা পর্যন্ত তুই দেশে আসবি না। আপু শোন, তোকে ওখানে একা রেখে আমি মোটেও আমার ভালো লাগছে না। আমার সারাক্ষণ টেনশন হয়, আমার কিছুই ভালো লাগে না। যারা, আমি তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো, রাখছি। হ্যাঁ আরে কি রে, ফোন কেটে দিলি কেন? চুপ, এই মুহূর্তে আমাদেরকে অনেক বুঝে শুনে কথা বলতে হবে। সবার সাথে সবকিছু শেয়ার করার দরকার নাই। হ্যাঁ রাখো, তুমি আমার কি কইবা? তার আগে তোমারে আমি খায়ালাম। সামনের শুক্রবার বড় ভাইয়ের লেগে জুম্মার নামাজ পড়া তারপরে এসে খাবো। সুকান্ত, সুকান্ত দা,
তুই না কইছিলি তোর উঠা বসা আমার বাপে লগে, আমি দুধের বাচ্চা। দুধের বাচ্চা কারে কয় আজকে তোর আমি দেখাই দেব। আশিক বড় ভাই, সালাম আলাইকুম। আসসালাম। আচ্ছা, তোর একটা কথা কর জন্য ফোন দিছি। জি ভাই বলেন। এই যে মোহর আছে না, মোহর তো দাগে পাড়া দিছিল। ওই যে সুকান্তর সাথে পেতে বের করছিল না, দাগে পাড়া দিছিল না, ও তো চললা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাহ, তুই দেখি সুন্দর করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করলি। আরে শোন, তুইও ভালো থাকিস, তোর জন্য কেউ যেন আবার না পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক আছে? তোর একটা কথা কই, বড় বড় অন্যায়ের কথা তো বাদে দিবি চিন্তার থেকে। ছোটখাটো যে অন্যায় সেটাও কখনো মাথায় আনবি না, ঠিক আছে? জি ভাই। জমিলা, এই জমিলা, কি ব্যাপার জমিলা? তোর তো এখন বাসায় কাজ করার কথা, যাসনি এখনো? এখানে কি করছিস? কেমনে যামু খালাম্মা, খবর হই না তো টাসকি লাগিয়া রইছি। কি খবর শুনেছিস? গনি মিয়ার ছোট পোলা আশিক নাহি দিনে দুপুরে মোহর আলীরে মাইরে হালাইছে। কি বলছিস? মা 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 কাচি রানছো? কি হলো, কথা কোন কে? তোমার না কইছিলাম কাচি রানতে, খুব খিদা লাগছে। রানছো? তুই কি মানুষ নাকি জানোয়ার? এমন একটা কাজ কইরা তারপর আবার কাচ্চি খাইতে চাস তুই? আমি আবার কি করলাম? কি করলাম মানে? মহল্লার সবাই কইতাছে তুই নাকি মোহর আলীর খুন করছস। মহল্লার সবাই সদা সত্য কথা বলার অভ্যাস শুরু করলো কবে থেকে? আজব ব্যাপার তো। আজব ব্যাপার না। আচ্ছা, এটা তুই কি করলি রে আশিক? সামনে তোর কত উজ্জ্বল ভবিষ্যৎ, পড়ালেখা, ক্রিকেট ক্যারিয়ার সবই তো তোর শেষ হয়ে যাব। আরে শেষ তো হয়ে গেছে সবই। আমি এখন নতুন জীবন শুরু করছি, অন্য এক জীবন। ভাইয়া, তুই কি পাগল হয়ে গেছিস? তুই না বড় ক্রিকেটার হবে, তোর এই স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে গেল। বাদ দে, পোলাপানের মতো থাক। মা, তুমি কাচ্চি রান্না করছো কিনা সেই কথা কিন্তু এখনো বলো নাই। তোর কাচ্চি খাইতে হইব না, তুই এখনই পালা, নাইলে তোরে পুলিশে ধরে নিয়ে যাইব। পালাইবো কেন মা? ও পুলিশের কাছে সারেন্ডার করব। আরে পালাই তো হইব না, সারেন্ডারও করতে হইব না। আজকের পর থেকে পুলিশ আমারে দেখলে উল্টা সেলুট দিব। ভাবি ভাবি, তুমি একটু কাচ্চি টেবিলে লাগাও তো। মার তো মতলব খারাপ দেখতেছি, আজকে তো মনে হয় খাওন দিব না, অনেক খিদা লাগছে। আশিক, তুমি এই ঘটনার পরে খাওনের কথা কইতাছো? এই ঘটনা জানার পরে আমরা সবাই আতঙ্কিত। কবিরের কি অবস্থা হয়েছিল তুমি ভুইলা গেছো? আরে মেজো ভাই তো না বুঝা ছোট্ট একটা ডিঙি নিয়ে সাগরে ঝাঁপ দিছিল, কিন্তু আমি তো বুঝা শুনে সাগরে ঝাঁপ দিছি। তাও কোথায়?
পানিতে না, জাহাজে। যেই জাহাজ সাগরের তল দিয়া চলে, সেই জাহাজের নাম জানো? সাবমেরিন। তোমরা এত চিন্তা করার দরকার নাই। এখন থেকে সব চিন্তা আমার। যা হারাইছি তার ফিরা পাবো না, কিন্তু বাইচা থাকতে আর কিচ্ছু হারাইতে দেব না। তোর কি মনে হয় মোহরের পাটার জমির কি তোর এমনি এমনি ছেড়ে দিব? বড় ভাই, যে হিসাব ভালো জানে সে দুনিয়াতে খুব ভালো মতো বাঁচতে পারে। জমির যদি হিসেবে ভালো হয় তাহলে যোগফল মিলাই দিব, আর যদি কাঁচা হয় তাহলে ফলাফল 0। দাদা নমস্কার। দাদা নমস্কার। জি দাদা। দাদা অনেকদিন পরে আপনার সাথে দেখা হইল, মানে স্বর্গ সুখ নামে আসছে আর কি। দাদা কাজের কথা আসি এবার। আপনি তো রমজানে দিয়ে 5 কেজি মিষ্টি পাঠাইছেন। মোহর তো মিষ্টি কুত্তারে খাওয়াইছে। এর লেগেই তো আপনি দাদা বিনা টিকেটে প্লেনের উপর দিয়ে চাঁদের দেশে পাঠাই দিয়েছেন দাদা। দাদা আমি চাঁদের দেশে যাইতে চাই না দাদা। এর লেগে তো এই যে এখানে 10 লাখ টাকা, 5 লাখ আমার মিষ্টির দাম, আর 5 লাখ মোহরের টিকিটের দাম। তুই কি মীর জাফরের বংশধর নাকি? দাদা বংশ পরিচয় তো জানি না দাদা, তবে হইতে পারি। আশিক আশিক মোহর আলীকে খুন করেছে। মা তুমি এসব কি বলো? আশিক তো কারোর সাথে ঝগড়াই করে না, খুন করতে যাবে কেন? আমি সব জেনেই কথাটা বলছি। এইটা হতে পারে না, আশিক খুন করতে পারে না, আর এটা আমি বিশ্বাসও করি না। তোর বিশ্বাস অবিশ্বাসে সত্য মিথ্যা হয়ে যাবে না। মোহর আলী বেঁচে উঠবে না। নীলু, আমি তোদের সম্পর্ক নিয়ে কোনো দিন কিচ্ছু বলিনি, কিন্তু এখন পরিস্থিতি বলতে বাধ্য করছে। এখন থেকে তুই আশিকের সাথে কোনো যোগাযোগ রাখবি না, কোনো সম্পর্ক রাখবি না। মা তুমি এটা কি বলছো? আমি আশিককে ভালোবাসি, তুমি বললে আর এক মুহূর্তে সব শেষ করে দিব? শেষ করতে হবে। পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল। আশিক যদি ক্রিকেটার থেকে কিলার হতে পারে, তাহলে তুইও বদলে যেতে পারবি। আমি পারবো না মা। নীলু, আমি তো তোকে আগে কখনো বাধা দেইনি। আগেকার সে আশিক আর এখনকার আশিক এক না। তুই ওর কাছ থেকে সরে আয় মা, সরে আয়। দে হাতটা দে। বাহ, প্রথম বলেই তো ছক্কা মাইরা একেবারে গ্যালারি পার করে দিলি রে আশিক। দাদা, দলে চান্স পাইতে হলে তো প্রথমেই মাটকা পাইতে হয়। ঠিক কইছস, তোরে দিয়ে হইব। এ রমজান, জি টাকা দে। এই ধর। দাদা ঘড়ি তো দিলেন, আবার টাকা? আরে পাগল, ঘড়ি তো দিছি তোরে ভালোবাসা, আর টাকা হইল তোর কাজের সম্মানী। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রমজান এক কাজ কর, ওর লেগে একটা স্যালারি শিট রেডি করে ফেল। প্রত্যেক মাসে ওরে 80,000 টাকা দিয়ে দিবি। ঠিক আছে দাদা। আশিক, মাঠে একা খেলবি কি কইরা? একটা টিম রেডি কর। ঠিক আছে দাদা, আমি টিম রেডি করে জানাইতেছি।